মহাকাশে শোনা যাচ্ছে ফেরেশতাদের শব্দ। এবার নাসার বিজ্ঞানীরা নিজেদের অজান্তেই আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি। নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গান গাইছেন। কিন্তু 1400 বছর আগে শবে মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছে। তবে কি বিজ্ঞানীরা এবার রেকর্ড করলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই, সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহ তাআলার জিকির করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলে। আগে বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ যেহেতু বায়ুশূন্য স্থান, সেখানে শব্দ হওয়া সম্ভব নয়। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত হয়েছে যে মহাকাশে শব্দ হচ্ছে। নাসার গুরুত্বপূর্ণ সব প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। এমনকি নাসার আধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ড করা হয়েছে। চলুন একবার শুনে নেই সেই জিকিরের শব্দ। নাসার গবেষক ও বিজ্ঞানীরা বলছেন আকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয়, আর এ কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপুনির শব্দ হয়। নাসা বর্তমানে বলছে শব্দ মূলত কাঁপুনির কারণেই হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে জিকির করছে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছেন যে ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন। কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চৌম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন উটের পিঠে চড়লে যেমন শব্দ হয় আসমান তেমনই শব্দ করে উঠছে। আর এই শব্দ তার জন্য ঠিক আছে, কারণ তাতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা এমন নেই যেখানে কোনো ফেরেশতা নিজের মাথা আল্লাহর জন্য সেজদার নিমিত্তে অবনত করেনি। আল্লাহর কসম, আমি আল্লাহর বরত্ব ও প্রতিশোধ গ্রহণ যেরূপ জানি, তোমরা যদি সেরূপ জানতে অবশ্যই তার শাসনের ভয়ে কম হাসতে এবং অনেক বেশি কাঁদতে, আর অধিক ভয়ের কারণে নারীদের নিয়ে বিছানায় আরাম করতে পারতে না, বরং উচ্চ স্বরে আল্লাহর কাছে পানাহা চাইতে চাইতে টিলায় গিয়ে উঠতে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীর সুন্নতের উপর চলার তৌফিক দান করুক, আমিন।